বড়িগুলো সব হয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগিং। নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে মায়ের একটু শরীরটা খারাপ করেছে, যে কারণে আমি সব করছি। মা বলেছিল এসে কেটে কুটে দিই, বাট আমি বললাম না, তুমি রেস্ট করো, আমি একাই কেটে নিচ্ছি, তারপর রান্না বসাবো। তো দেখো এখানে মাছের মাথা এনেছিল বাবা, তো সেটা হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম, এটা বরফ হয়ে রয়েছে। আর এদিকে জেঠু এসে গল্প করছে আমার সাথে। তো আজকে যেহেতু একা একা করছি, তো একটু কাজের লেটই হয়ে গেছে, যেহেতু সব কেটে কুটে নিয়েছি, তারপর আর কি রান্না শুরু করছি। এই যে এখন রুটি বেলছি বাবার জন্য, মায়ের জন্য, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব। ও তো রুটি খাবে না, ও টিফিনে নিয়ে যাবে, আর মা বাবা সকালে রুটি খাবে, আর আমি তো সকালে রুটি খাই না, আমি ভাত খাবো। যাই হোক, এখন সকালবেলা রুটিটা করে নিচ্ছি। আগে কিন্তু সব কাটাকুটি করে নিচ্ছি সবজি। আজকে রান্না করব হচ্ছে পালং শাক, শীষ পালং। বাবাকে অনেকদিন ধরে আনতে বলেছিলাম, যে হঠাৎ করে কালকে এনেছে শীষ পালং আর মাছের মাথা এনে রেখেছে। ওদিকে জেঠু কথা বলছে আমার সাথে। এবার ধরো কথা বললে পিছন ঘুরে কথা বলা তো যায় না, এরকম রুটিগুলো বেলছিলাম আর পিছন দিকে তাকিয়ে তাকিয়ে জেঠুর সঙ্গে কথা বলছিলাম। আর যেহেতু মায়ের শরীরটা খারাপ, তাই তো মা তো আর পালং শাক খাবে না, মায়ের এমনিতেও শাক খাওয়া বারণ। সেই কারণে কিন্তু মা বলেছে ফেনা ভাত খাবে, আতপ চালের যে ফেনা ভাতটা হয়, তো সেটাই মাকে পরে করে দেবো দুপুরবেলার দিকে, তাহলে গরম গরম থাকবে। সকালে তো রুটি খাবে, আর দুপুরবেলার দিকে করলে কিন্তু গরম থাকবে, যে কারণে ফেনা ভাতটা পরে বসাবো। এখন হচ্ছে কি আমাদের সকলের জন্য রান্নাটা করে নিচ্ছি। বলে যায়, হ্যাঁ হ্যাঁ বলে যায়, হ্যাঁ এখানে পাওয়া যায় না, এখানে আমি খুঁজেছি, এখানে পাওয়া যায়। আর এদিকে জেঠু আসলেই শুধু আমার কাছে এসে বসে থাকে, কেননা জেঠু তো কানে এমনিতেই কম শোনে। আর এত টাকা দিয়ে মেশিন নিল, প্রায় 45-46 হাজার টাকা দিয়ে মেশিন কিনলো, সেই মেশিন কানেই দেয় না। ওনার নাকি কানে দিলে অসুবিধা হয়, কেমন আওয়াজ লাগে, ওর জন্য উনি কানে দেয় না। আর আসলে জোরে জোরে চিল্লে চিল্লে কথা বলতে হয়। আর যেহেতু বাড়িতে মামা আবার চিল্লে চিল্লে বেশি কথা বলতে পারে না, তো রেগে যায়, বলে কি কানে কেন মেশিনটা দিয়ে আসিসনি বাবা বলে। তো যাই হোক, ওই কারণে আমার কাছে এসে খালি জেঠু গল্প করে, আর আমি তো চিল্লে আমি বলি তুমি এবার যদি কানে মেশিন না দাও আমি কিন্তু চিল্লাতে পারবো না। এইভাবে জেঠুও হাসে। যাই হোক, তারপরে কি বলবো, চলো এবার কিন্তু আমি রান্নাটা শুরু করবো। এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, যেহেতু একা হাতে সমস্ত কিছু কাটাকুটি করছি, তাই একটু লেট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি কালকের এক তরকারি ছিল, সেই তরকারি সব গরম করে নিচ্ছি। আর বাবার তো কিছু একটা ভাজা লাগে, সেই জন্য আলু আর বটবটি ভাজা করব। আর এদিকে কালকের ফুলকপির তরকারি ছিল, সেটা একটু গরম করে নিচ্ছিলাম। আর অন্যদিকে পালং শাকটা এখন রান্না বসাবো। কদিন ধরেই জানি না মন মেজাজটা কেমন যেন ভালো লাগছে না, কেমন লাগছে নিজেই বুঝতে পারছি না, জানো তো। যাই হোক, আমি এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তখন আর কি বাড়িতে মায়ের শরীরটা খারাপ ছিল, তোমাদের তো বললাম। তারপরে কিন্তু আমারও হয়েছিল শরীরটা খারাপ, তোমাদের দাদাভাইয়েরও, সেটা কিন্তু পরের ভিডিওতে আর কি। তাই জন্য, আর এটা হচ্ছে আগের ভিডিও, সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কেননা যেহেতু ফোনে ছিল। এবার সব ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে দেখলাম এই ভিডিওটা কিন্তু পোস্ট করা হয়নি, তাই আজকে এই ভিডিওটা এডিট করলাম। কেন এডিট করারও টাইম পাচ্ছি না, কি বলবো, একটার পর একটা অনুষ্ঠান পড়ে যাচ্ছে, আর সেখানে গিয়েও ভিডিও করতে হচ্ছে। যাই হোক, বাড়িরও কাজ থাকে, সেই করতে গিয়ে আমার আর ভিডিও এডিট করা হচ্ছে না, আরও ভিডিও বরঞ্চ বেশি জমে যাচ্ছে। তারপর ভিডিও পোস্ট করার সময় তখন দেখছি এই ভিডিওগুলো ছাড়া হয়নি, ওই ভিডিওগুলো ছাড়া হয়নি, তো তারপরে এডিট করতে গিয়ে আর কি ওই জন্য লেট হয়ে যাচ্ছে। তাই একটু পরেই আর কি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা একটু দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলোতে। চলো আজকে পালং শাক রেসিপিটা রান্না করতে করতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পালং শাকটা কীভাবে রান্না করলাম সেটাও তোমরা দেখতে পাবে। ওই সাইডে কিন্তু আলু আর পালং শাকের যে ডাঁটাগুলো, যেহেতু শীষ পালং, তো ডাঁটাগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর পরে পাতাগুলো দেবো আর কি, পালং শাকের পাতাগুলো একটু গরম জলে একটু ভাপিয়ে নেবো। আর অন্যদিকে কিন্তু মশলাও করে নিচ্ছিলাম। আর মাছের মাথা দিয়ে পালং শাক রেসিপিটা তো আমি আমার চ্যানেলে বহুবার দিয়েছি, তো তোমরা চাইলে সেখানে গিয়েও দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর যদি কেউ না দেখে থাকো তাহলে এই রেসিপিটা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। আমি আর মুখে বলছি না, তোমরা আমি কিভাবে রান্না করছি সেটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। যারা রান্না করো তারা তো বুঝতে পারবে যে কি দিলাম ওটার মধ্যে, তাহলেই তো বুঝতে পারবে। আর দেখো এদিকে কিন্তু আলুটা আর একটু ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপর একটুখানি শাকটা দিয়ে দিয়েছি ওইদিকে গরম জলের মধ্যে। শাকটা সিদ্ধ করব না, কিন্তু একটু গরম জলে ভাপিয়ে নিলে কি জীবাণুগুলোও চলে যায়। আর মাঠে তো এখন সার দিয়ে সমস্ত কিছুই হয়, যে কারণে ওষুধ থাকলে আর কি ওগুলো এখন তো সব কিছুতেই প্রবলেম, সব কিছুতেই মানুষের ক্ষতি, বলো তো, যাই খাই না কেন তাই। যাই হোক, তাও একটুখানি ওই জন্য পালং শাকটা ভাপিয়ে নিয়েছি। অনেকে কিন্তু কাঁচাটাই দিয়ে দেয়, তো যে যেরকম দেয় আর কি, আমরা একটুখানি হালকা ভাপিয়েই নিই।
তো তারপরে ওদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, কেননা তাহলে ভাতটাও হয়ে যাবে, যেহেতু একা হাতে সমস্ত কিছু, তাই একটু লেট হবে বলে তাড়াতাড়ি মানে লেট হয়েও গেছে, সেই কারণে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিন্তু সব মানে মশলা টশলা করে পেঁয়াজ টেয়াজ দেবো, ভাজাভুজি করবো, মশলা ফসলা দিয়ে কষিয়ে তারপর কিন্তু পালং শাকটা রান্না করবো। তো চলো দেখতে থাকো। তো এই তো পালং শাক করতে বহুক্ষণ টাইম লেগে গেল, যেহেতু এটা অনেকক্ষণ ধরে টানাতে হয়, যতক্ষণ না কড়াইতে লেগে আসে ততক্ষণ কিন্তু টেস্টটা সুন্দর আসে না। যাই হোক, তারপরে কিন্তু একটু চাটনি বানিয়ে নিচ্ছিলাম দেখো। আর এখানে কিন্তু আমি যেভাবে চাটনিটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাই শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফোড়নটা হয়ে আসলে দেখো এখানে সব রেডি করে রেখেছি, কাজু কিশমিশ আর হচ্ছে এদিকে পাতিলেবু লাগবে, টমেটোর চাটনি করব। আর এদিকে একটুখানি আদা আমি গ্রেট করে রেখেছি আর একটু আমসত্ত্ব, দেখো আদাটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার কিন্তু আদার একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো এই টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব, একটু নরম হয়ে আসবে তেলে দেওয়ার পর। তো একটু লবণ দিয়ে দেবো যাতে একটু নরম হয়ে যায়, দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি। তো আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু টমেটোগুলো একটু হালকা করে ভাজতে থাকবো, টমেটোগুলো নরম হয়ে আসলে এবার আমি এখানে চিনিটা ব্যবহার করব। যে যেরকম মিষ্টি বা যে যেরকম টক যে যেরকম পছন্দ করো সেই অনুপাতে এখানে মিষ্টিটা দেবে, চিনিটা। তো দেখো চিনিটা দেওয়ার পর কিন্তু একটুখানি চিনি যেহেতু গলে যায় তারপর কিন্তু এরকম একটু নরম হয়ে এসছে। এবার দিয়ে দিলাম কাজু কিশমিশ আর আমসত্ত্বটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। যারা আঠালো খেতে চাও মানে চাটনিটা, তারা কিন্তু এইভাবেই নামাতে পারো। আর আমাদের বাড়িতে কিন্তু তোমার দাদাভাই ঝোলটা একটু পছন্দ করে, মানে একটু ঝোল ঝোল টক টক মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে। তো একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি। আর সবার শেষে নামানোর আগে দিয়ে দেবো পাতিলেবুর রস, তো যেটার জন্য কিন্তু ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে, মানে টক মিষ্টি ফ্লেভারটা আসে। তো যাই হোক, আমার কিন্তু চাটনি একদমই রেডি হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। চাটনি বলতে কি, আমরা এটা টক মিষ্টি খাই, অনেকে ওই যেটা প্রথমে দেখালাম মানে জল না দিয়ে ওরকমভাবে ঘনত্বটাও রাখতে পারো। তো আমার তবে ওইটা বেশি ভালো লাগে, আর আমার বর্মশের আবার এটা বেশি ভালো লাগে। এবার কী বলতো, অনেক সময় নিজের পছন্দটা না করে সবার পছন্দটাও করা উচিত, যে কারণে হচ্ছে গিয়ে আজকে আমি এরকমভাবে করলাম, যেটা ওদের পছন্দ সেটাই। তো এখন বাজে কটা দাঁড়াও দেখে নিই, 3:58 মানে 4টে বাজে। তো আমি একটু ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলবো বলে। আর দেখো মানে এই যে এই ডালিয়াটার কালারটা কিন্তু এত সুন্দর হবে, আমি এখন ফোটার আগেই বুঝতে পারছি। মানে যে পার্পেলের যে কালার, পার্পেলও না মানে পিঙ্ক যে কালারটা আর কি, আমার নাইটিটার এই কালারের বোধহয় হবে। দেখো দেখেই বোঝা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু কুর্তিটা বেশ ভালো লাগবে আরও। যাই হোক, তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা যায়। এদিকে গোলাপটাও একটা তো ফুটেছে, এটা তো কালকে দেখেছিলাম ফুটেছে। আর এদিকে একটা কড়ি কিন্তু এটাতেও ফুটবে, এটা এখনও ফোটেনি।
যাই হোক, তো চলো আমাদের ব্যাগে দেখাই, ঠিক আছে? এই যে কড়িগুলো সব হয়ে রয়েছে, এখানে কিন্তু সব কড়ি হয়ে রয়েছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ? আবার এইদিকে একটা কড়ি নামছে, এদিকে একটা, এদিকে একটা। আবার এইটার মধ্যে তো দেখছি অনেকগুলো ধরেছে, 3টে। এই দেখো, এই একটা, এই যে পাশ দিয়ে আর একটা বেরোচ্ছে, এই একটা বেরোচ্ছে, আবার এইদিকে একটা ছোট্ট দেখে এইদিকে একটা বেরোচ্ছে। হলো তো, ওখানে হয়ে গেল। আবার দেখছি নিচেরটাতেও দেখছি, এই যে এখানে কিন্তু হচ্ছে, এই একটা এদিকে, আবার এই যে এদিকে একটা হচ্ছে, ঠিক আছে? তার নিচেরটাতে বোধহয় এখানে হতে পারে, বাট জানি না, এখানে হতে পারে। তো যাই হোক, দেখা যাক কটা হয় না হয়, ঠিক আছে ডালিয়া? যখন হবে তখন তো তোমাদের দেখাবো। আর এই দেখো, এই পিটুনিয়াটা কিন্তু অনেকগুলো ফুটেছে। একটু আগেই একটা ছিঁড়ে ফেলে দিলাম, এই দেখো এটা শুকিয়ে গেছে। এর আগের দিন একটা ছিঁড়ে ফেলে দিয়েছি, এগুলো শুকিয়ে গেছে। আর এইদিকে কড়ি কিন্তু হয়ে রয়েছে অনেকগুলো। ওর এখন কোমরে ব্যথা, হ্যাঁ, এই ঠান্ডা হাত, এখন দেবো দেখি। ছ্যাঁকা লাগছে, এদিকে বলছে দিতে, ঠান্ডা হাত তো। এই যে গরম করেছি তেল, এখানে রাখবো গো? হ্যাঁ, তুমি ইসের উপরে তো, গরম তো। তো এই কোমরে ব্যথা নিয়ে যে কবে থেকে ভুগছি, আসলে যখন ডিউটি থেকে ফেরে অফিসের গাড়ি রাখতে গ্যারেজে যায়, তো ওখান থেকে নামাতে গিয়ে কোথাও হ্যাচকা লেগেছিল। তো তাই রাত্রিবেলা দেখো এখন রসুন তেল গরম করে দিয়ে দিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাইকে গুড নাইট, টাটা।